আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো কেটে গেল আমাদের আল্লাহর রহমতের সেই একটি মাস, রমজান মাস। আবার আগামী বছর রমজান মাসে আল্লাহ আল্লাহ তাআলা বাঁচায় কিনা সন্দেহ। তো আমরা এই রমজানে কে কী করলাম, আমাদের গুনাহ মাফ করতে পারলাম কিনা, সেটা আমাদের অবশ্যই একটা চিন্তার ব্যাপার। তো যাই হোক, কথা হলো যে আমরা মুসলমান, আমরা নামাজ রোজা সবসময়ই করি এবং আল্লাহর হুকুম মানার চেষ্টা করব আমরা সবাই ইনশাল্লাহ। কিন্তু এই রমজান মাসটা হলো আমাদের মুসলমানদের জন্য একটা, আমি বলি, চার্জের মতন। আমরা 11 মাস যেভাবেই কাটাই, আমরা রমজান মাসটা হলে আমরা সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করি। এই রমজান মাসটা দিয়ে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। এই রমজান মাসটা আমাদের এমনভাবে সাজানো উচিত যে এই রমজান মাসের উছিলায় বাকি 11 মাসটা আমরা যেন সবাই ভালোভাবে কাটাতে পারি, ভালোভাবে চলতে পারি। এই রমজান মাসটা দিয়ে আমরা যাতে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। শুধু এই রমজান মাসটি যে আল্লাহ ইবাদতের জন্য দিয়েছে এমন কিন্তু না ভাই। আমরা মুসলমান, আমাদের সবসময় আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, আল্লাহর হুকুম আহকাম এগুলো পালন করতে হবে। শুধু রমজান মাস আসলেই যে মাথায় টুপি দিলাম আর রমজান মাস শেষ টুপি পাঞ্জাবি ফেলে দিলাম, এটা কিন্তু কোনো না ভাই। ভালো হয়ে সবসময় চলতে হবে এবং সবার সাথে ভালো আচরণ করতে হবে। এটাই হলো আমাদের ইসলাম, এটাই মুসলমানের কর্তব্য। তো আশা করি ভাই আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। তো আমরা সবাই বুঝবো বিষয়টি এবং ভালোভাবে চলার চেষ্টা করব। এবং আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।